15ই জুন মালয়েশিয়া ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে। কি সেই ভয়াবহ পরিস্থিতি? বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড সকল প্রবাসীদের মালের উপরে ট্যাক্স বসাতে চাচ্ছে। বিস্তারিত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এটা শেষে আমি অবশ্যই বলবো যে মালয়েশিয়া 15ই জুন কতটা ভয়াবহ হতে চলেছে, আপনাদের কি করণীয়। তার আগে শুধু একটা বিষয় না বলেই পারছি না, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিতে চলেছে প্রবাসীদের মালের উপরে ট্যাক্স বসাবে। একটার উপর দুইটা মোবাইল নিলে ওইটার ট্যাক্স দিতে হবে, গোল্ডের ট্যাক্স দিতে হবে। সো এই থিঙ্কিংগুলো আসলে কোথা থেকে আসে আমি জানি না। বাংলাদেশের এই ধরনের মন্ত্রী এমপি আসলে এদেরকে কিভাবে, কি যোগ্যতা দেখে যে আসলে চেয়ারে বসিয়েছে এটা আমার জানা নেই। সো আরে বেটা, 14টা দেশ থেকে মালয়েশিয়া কলিংয়ে লোক আসার একটা অনুমোদন কিন্তু ছিল। 13টা দেশ থেকে মালয়েশিয়া 31শে মের লাস্ট ডেটে যদি লোক পাঠাইতে পারে, লাইসেন্সধারী যারা অরিজিনাল এজেন্ট আছে তারা, তাহলে একটা মাত্র শুধু বাংলাদেশই কেন পারে নাই 30,000 শ্রমিককে মালয়েশিয়া পাঠাতে? 17,000 কর্মীর বৈধ বিএমইডি স্মার্ট কার্ড সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু তারা আসতে পারে নাই। এই হাজার হাজার যুবকের স্বপ্নগুলো যে নষ্ট করেছেন, হ্যাঁ, এটার জবাব আপনারা দিতে পারবেন? এটা তো একটা লজ্জার ব্যাপার যে আপনারা লোক পাঠাইতে পারেন না। এরপরে প্রবাসীদেরকে নিয়ে কিভাবে তাদেরকে ঘায়েল করতে পারবেন? প্রলোভন দেখান 2.5%, হ্যাঁ আপনাদের পার্সেন্টেজ দিব ব্যাংকে টাকা পাঠালে, 5% দিব। আর এদিক দিয়ে ডাকাতি করে প্রবাসী টাকা মেরে খেতেন। একটা কথা মাথায় রাখবেন, সবাইকে আমি বলছি, যারা আছেন এই প্রবাসীদেরকে নিয়ে থিঙ্কিংগুলো আপনাদের একটু নেগেটিভই হয়, সেই সমস্ত মন্ত্রী মিনিস্টার হোক, উদ্দেশ্য করে বলি যে একটা মাত্র প্রবাসী যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে 1 মাস আমি টাকা পাঠাবো না, সারা বিশ্বের যত প্রবাসী আছে একটা মাস যদি বাংলাদেশে টাকা না পাঠাই, পুরো বাংলাদেশ অচল হয়ে যাবে। এই প্রবাসীদের হাতে পায়ে ধরে বলতে হবে যে রেমিটেন্স পাঠাও, ব্যাংকের মাধ্যমে পাঠাও। তো তাহলে যে প্রবাসীদের অর্থতে দেশ অর্থনীতি, হ্যাঁ, সচল হচ্ছে, রেমিটেন্স যোদ্ধা বলে আপনারা মানেন, কিন্তু কতটুকু তাদের দায়িত্ববোধ পালন করেন নিজের থিঙ্কিংয়ে একটাবার একটু চিন্তা করেন। সময় থাকতে এখনো প্রবাসীদের প্রতি আরো হুঁশিয়ার হন, সচেতন হন। সো সুপ্রিয় ভিউয়ার্স, যে আরেকটা বিষয় পরিশেষে আমি বলতে চাচ্ছিলাম, মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন, অবশ্যই এই প্রবাসীদের নিয়ে যদি বাংলাদেশ থেকে কোনো কটূক্তি করা হয়, আপনারা যে কোনো বিষয়ে আপনাদের জায়গা থেকে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অন্তত একটা লাইভ, একটা কমেন্ট, একটা শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু আপনাদের প্রতিবাদ গঠন করে তুলতে পারেন। সো ভিউয়ার্স, 15ই জুন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, কেন মালয়েশিয়া এত ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে, আমরা খবর পেয়েছি 15ই জুন ভয়াবহ একটা চিরুনি অপরিস্থিতি দিবে। বৈধ অবৈধ নেই, সকলকে উদারতা আহ্বান রাখবো, প্রয়োজনে আপনি অ্যাবসেন্ট করে বাসায় থাকেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপনি বাসা থেকে বের হবেন না। আপনি বৈধ আছেন অবৈধ আছেন সেটা দেখার বিষয় না। আপনি একটু আলোচনাটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। Assalamualaikum warahmatullahi taala wabarakatuh kepada semua rakyat Malaysia. Diharapkan dapat mematuhi segala peraturan yang telah digarapkan oleh kerajaan Malaysia. Duduk rumah, jangan keluar, হ্যাঁ just সুপ্রিয় stay. ভিউয়ার্স, সকলকেই উদারতা আহ্বান রাখবো, নিজে ভালো থাকবেন, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, সুস্থতার সাথে স্বপ্নকে বাস্তবায়ন করে দেশে ফিরবেন। এবং বাংলাদেশকে পরিশেষে বলে দিচ্ছি, বাংলাদেশের যে সকল অসাধু মন্ত্রী মিনিস্টাররা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আরো সতর্ক হন, নয়তোবা প্রবাসীরা যদি, হ্যাঁ, একবার হার্ড হয়ে যায়, তাহলে ভয়াবহ পরিস্থিতির শিকার কিন্তু আপনাদের হতে পারতে হবে। ভালো থাকুক সকল দেশের সকল প্রবাসী। আল্লাহ হাফেজ।